আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই দুঃখের একটা বিষয় যে রিয়াজউদ্দিন বাজারের মধ্যে যে ঢুকি বা বাইরে না পারে, যে বাইরে ঢুকি না পারে ইল্যোগ্য সময় আছে। বিশেষ করে যে সময় মধ্যে আর 2009-10 সালের মধ্যে এটা দোকানদারি যে সামনে আর প্রতিষ্ঠান আছে কিলার, এই রিয়াজউদ্দিন বাজারের মধ্যে সাউন্ড এটা কি অবস্থা, মানে হাহাকার, মানে একদম নিস্তব্ধ। এটা তো ইতে হবে তো রোড যে টুকটাক মানুষ দেখা যাইলেও এটা বেশিরভাগ জায়গার মধ্যেই কাস্টমার নাই, কিছু নাই, একরকম অবস্থা। যেন দেখা যার আর কি যে বিনিময় টাওয়ার, ইন্ডিয়া হাসিনা টাওয়ার, হাসিনা হক কমপ্লেক্স, একসময় যে জৌলস আসিল ব্যবসার জৌলসই এখন নাই। মানে মানুষুল্লাহ এটা যেন কই আর কি, যারা ঢুকি তারা বাইরে না পারে, যারা বাইরে তারা ঢুকি না পারে। কিন্তু এখন আয়ের ব্যবসার অবস্থা খুবই খারাপ, অত্যন্ত খারাপ অবস্থা ব্যবসার। নালা হকর মার্কেটে ঢুকিলাম, গোলাম নসরুল মার্কেট হইলে নালা হকর মার্কেট, সিডিএম রিজন কমপ্লেক্স, মাহমুদ প্লাজা, এটাও দেখি যে সেম অবস্থা, করুণ অবস্থা ব্যবসার। এবং শুধুই যে এটা আর নাজিরাটা তো কিন্তু ব্যবসার অবস্থা সেম। নাজিরাট বাজারে তো আমি দেখিলাম যে যেহেতু নাজিরাটাতে এখনও দোকান আছে, শিফটে যাই, এটাও সেম অবস্থা একদম। মানে এমন প্রতিষ্ঠান আছে যারা মানে তারা বনি করতে কষ্ট হয়ে যায়, মানে প্রোডাক্ট বেচতে হয় তারা কষ্ট হয়ে যায়। সেম অবস্থা বাণিজ্যিক নগরী রিয়াজউদ্দিন বাজারে তো এই যে দেখতে লাগবেন কম আছে পালাখন তো কি অবস্থা শোন। এই মধ্যে এই অন্যান্য মধ্যে আরো একটা দোকানদারি করি, কিলার প্রতিষ্ঠান আছে, পার ডে সেল আছে যায়, তার মধ্যে 2 লাখ থেকে 1.5 লাখ টাকা বেচা হইতো। এই অন্যান্য এটা খরচ দোকান আছিল। এবং এটাই অবস্থায় ভিতরের দিকে দেখাইলো সেম নিস্তব্ধ একদম। যে বেচা বিক্রি একদম ঠান্ডা। একাংশ মধ্যে যে জৌলস আসিল রিয়াজউদ্দিন বাজারত ইয়েন কিন্তু আর এখন নেই। হ্যাঁ ব্যবসা কেন এনে হ্যাঁ দেশের যে পরিস্থিতি আর ঠিক মতো হেবেল না পারে, এখনো সকাল 2টা বাজে গিয়ে এখনো 7 ঘড়ি না পারে। কিন্তু আরা যে এই আড়াই সামনে দোকানের মধ্যে আরো দোকানদারি গেছিল 2009-10 সালে আর পার ডে সেল আছে যে মিনিমাম 1.5 লাখ টাকা 2 লাখ টাকা, যেদিনে কম বেচছে আর দিনে 1,20,000-30,000 টাকা হচ্ছে। এই মিলে আর ওই ভাই এইটা আছে আর ইল্লে বেচা কিনা ছিল ব্যবসা। এবং রিয়াজউদ্দিন তামার ঢুকিলি বাইরে না পারে, বাইরে ঢুকি না পারে, ইল্লে বিষয় আছে। এখন কিন্তু বারোর মিলে অবস্থা খারাপ হয়েছে। আর ভাই হর যে মানে ব্যবসা কিনু সাথে করে দিতে পারে বলে হর না যেতে ইয়াদের কি 3 ফুলের মাথা হয়ে গোলাম নসরুল মার্কেট ঢুকিয়ে দিব, মসজিদের খানা খাই পেল না, খানা খাই যেতে ঢুকিয়ে দেখি যে মানুষজন সহ নেই। নালা হাকর মার্কেটের মধ্যে 100 আটন দেখো না, এটা ঢুকুন না ইয়া দেখি যে কেউ নেই নিজে আপনি একখান করুন পরিস্থিতি যাতে। এবং শুধু যে রিয়াজউদ্দিন বাজার না, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক নাজিরাট বাজার তো সেই মায় দেখিলাম। এটা দেখি তো বিভিন্ন জায়গায় দেশের প্রায় জায়গার মধ্যে ব্যবসায়িক খুবই কষ্ট আছে। কিন্তু অত ব্যবসা আমার জেনারেটার বিল, কারেন্ট বিল, বিশেষ করে দোয়ানোগ্য ভাড়া ব্যক্তি মিলে খরচ হবে, কিন্তু ব্যবসায়িকটাও বিক্রি গরম পরে, সাফার গরম পরে। কিন্তু ব্যবসা কিন্তু নেই, ব্যবসার কিন্তু 12টার থেকে বেশি বাজার, 12:30 একটা বাজার এখন ব্যবসায়িক করে। আর একটু যদি আরেকটু পাশে দেখাই, ভিতরে দেখাই, এই যে নিস্তব্ধ। এটা ইনিমধ্যে গল্লি ইনিমধ্যে ঢুকিলি মানুষের গা বাড়ি খাই দেয়, অনেকের গা ব্যথা যেদিকে, যেহেতু ইল্লে ব্যস্ততম আসলে। এখন কিন্তু নাই, অবস্থা খুবই খারাপ, ব্যবসার অবস্থা খুবই খারাপ। ব্যবসায়িক করার বিষয় কেন যে ব্যবসায়িক মাসে যোগ্য খরচ বহন গরম করে। এই যে নেড়ে দোয়ান ভাড়া দম করে। আর সেন্টারে সেন্টার একটা দোয়ান হইতো জমিদার তার হওয়ার না করে, জমিদারা শুধু চিন্তা করে যে 2-4 বছর মানে এগ্রিমেন্ট করছে 2 বছর 3 বছর 5 বছর জমিদারের শুধু যদি ব্যবসা ভালো কয়েকজন যায় তৈরি অপেক্ষা করবো সপ্তাহে এগ্রিমেন্টের শেষ হয়, আবার ওনার মাত্র বার দিবে বাড়ি। মানে কি যদি 1 লাখ টাকা 5 লাখ টাকা এখন বলে 15 লাখ 10 12 20,000 টাকা হল 15,000 টাকা কমন একটা বিষয় প্রত্যেকটা জায়গায়।
তো ইয়ার ভিতরে বুধু ভালো মানুষ আছে যেভাবে আড়াই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর আজাদি বাজারের ওয়াহাব সেন্টারের মালিক ওয়াহাব কমপ্লেক্স ইয়ানো জমিদার কি হয়েছে নতুন বিল্ডিং চালু হওয়ার তারা সনহম অ্যাডভান্স নলর ভাড়াও একদম নামমাত্র ভাড়া দিলে মার্কেটের জন্য ভাড়া দিলে একদম কোনো অ্যাডভান্স ছাড়া ইলে মানে কাস্টমার ব্যবসায়িক বান্ধব জমিদার খুব কমই দেখেছে এটা শুনবে মানুষের অবস্থা এই আর কি শারীরিক অবস্থা কিন্তু ব্যবসার অবস্থা খুবই খারাপ ভালো থাকিবেন সুস্থ থাকিবেন নতুন অনেক কিছু লইরে আবার হাজির ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বলছি নালা হাকার মার্কেট একসময় ঢুকানো যাইতো এখন কিন্তু এরকম এভাবে ধন্যবাদ ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ